আসসালামু আলাইকুম। আজকে গণিতের কিছু সাধারণ জ্ঞান নিয়ে আসলাম। দেখুন, এই ধরনের অঙ্ক যেগুলো আমরা মাঝে মধ্যে ভুল করে থাকি, 1 - 2 = হোয়াট। আমরা এই ধরনের অঙ্ক থাকলে খেয়াল করব বড় সংখ্যা কোনটি। দেখুন, এখানে বড় সংখ্যা 2। বড় সংখ্যার পিছনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দেব। 1 থেকে 2 বিয়োগ গেলে কত হয়? 1 হয়ে গেল আমাদের অঙ্ক। তার মানে এটা হবে কত? -1। 0/2। খেয়াল করুন, অর্থাৎ কি শূন্যকে 2 দ্বারা যদি ভাগ দিই, আমরা জানি কি কোনো সংখ্যাকে, যে কোনো বাস্তব সংখ্যাকে যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে তার রেজাল্ট আসে কত? 0। অর্থাৎ কি দেখুন, তাহলে 0কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই রেজাল্ট আসবে কত? 0। পরবর্তীতে আবার খেয়াল করুন, আমাদের 2কে 0 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এই লিখলাম আমরা 2 0। তাহলে 2কে 0 দ্বারা যদি ভাগ করি, একই কথা খেয়াল করুন, 0কে যে কোনো বাস্তব সংখ্যার সাথে গুণ করলে কত আসে? 0 আসে। কখনোই কিন্তু খেয়াল করে দেখুন 2 পাওয়া যায় না। তার মানে কি কখনোই 2 পাওয়া সম্ভব নয়। তার মানে কি এর কোনো সংজ্ঞা নেই। যার কোনো সংজ্ঞা নেই তাকে আমরা বলি কি? অসংজ্ঞায়িত। এখন খেয়াল করুন, এই অসংজ্ঞায়িত কথাটা আমরা কোথায় শুনেছি? বিশেষ করে 9, 10-এ আমরা ত্রিকোণমিতি করে থাকি। ত্রিকোণমিতিতে আমাদের যে 9.2 একটা চ্যাপ্টার আছে, সেখানে আমাদের কিন্তু এই মানগুলো লাগে। যেমন sin 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তখন দেখুন আমাদের এই অসংজ্ঞায়িত কথা এসেছিল tan 90 ডিগ্রি কি? অসংজ্ঞায়িত। তো সেখান থেকে কিন্তু আমরা এটা জানতে পেরেছিলাম অসংজ্ঞায়িত। তাহলে আজকে আপনারা জানলেন অসংজ্ঞায়িত আসলে কেন লিখি। 0/0 অর্থাৎ কি 0কে 0 দ্বারা ভাগ। তাহলে আমরা জানি কি 0-এর সাথে যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা গুণ দেই তাহলে কত আসে? 0। এখন দেখুন, আমি যদি রেজাল্ট বলি 0, আমার রেজাল্ট কি ভুল? ভুল না। কেউ যদি বলে রেজাল্ট আসবে 10, সে কি ভুল? ভুল না। কেউ বললো রেজাল্ট আসবে 20, সে কি ভুল? ভুল না। তার মানে কি সবার রেজাল্ট আসতে আসে। তার মানে কি এর কোনো শেষ নেই। যার কোনো শেষ নেই তাকে আমরা কি বলি? অসীম। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকেও অসংজ্ঞায়িত বলা হয়। তার মানে দেখুন, গণিতের কিছু জেনারেল নলেজ আমরা শিখলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।